ফুড একটু বেশি প্রিয়। শিং মাছ দিয়ে করলা ঝোল একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর খাবার। করলার হালকা তিতকুটে স্বাদ আর শিং মাছের নরম ও মজাদার স্বাদ মিলিয়ে তৈরি হয় অসাধারণ একটি ঝোল। এই রান্নাটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। বিশেষ করে গরমের দিনে এই ঝোল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং রুচি বাড়ায়। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শিং মাছ দিয়ে করলা ঝোলের একটি বিস্তারিত রেসিপি, যা দিয়ে সহজেই একটি গ্রাম বাংলার খাবার তৈরি করা যায়। উপকরণগুলোর মধ্যে প্রথমে নিতে হবে শিং মাছ 500 গ্রাম, করলা নিতে হবে 3 থেকে 4টি মাঝারি সাইজের, পেঁয়াজ কুচি নিতে হবে 1 কাপ, রসুন বাটা নিতে হবে 1 চা চামচ, আদা বাটা নিতে হবে 1 চা চামচ, হলুদ বাটা অর্থাৎ হলুদ গুঁড়ো নিতে হবে 1 চা চামচ, মরিচ গুঁড়ো নিতে হবে 1 চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ নিতে হবে, মানে অর্ধেক চামচ, 1 চামচের অর্ধেক জিরা গুঁড়া নিতে হবে, ধনে গুঁড়ো নিতে হবে আধা চা চামচ, কাঁচামরিচ নিতে হবে 4 থেকে 5টি, লবণ নিতে হবে স্বাদ মতো, সরিষার তেল আধা কাপ নিতে হবে। তাছাড়া আপনারা সয়াবিন তেলও নিতে পারেন। পানি পরিমাণ মতো নিতে হবে, ধনেপাতা কুচি সামান্য নিতে হবে। এখন শুরু করা যাক রান্নার প্রস্তুতি। প্রথমে শিং মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। শিং মাছ পরিষ্কার করার সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ এর কাঁটা হাতে বিঁধতে পারে। মাছ ধোয়ার সময় সামান্য লবণ ও হলুদ দিয়ে ঘষে ধুয়ে নিলে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর মাছগুলো আলাদা করে রেখে দিন। এরপর করলা ধুয়ে পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। কেউ চাইলে একটু মোটা করেও কাটতে পারেন। করলা কাটার পর চাইলে সামান্য লবণ মাখিয়ে 5 মিনিট রেখে ধুয়ে নিতে পারেন। এতে করলার অতিরিক্ত তিতা ভাবটা কমে যায়। তবে অনেকেই করলার স্বাভাবিক তিতকুটে স্বাদটাই পছন্দ করেন, তাই এটি সম্পূর্ণ আপনার রুচির উপর নির্ভর করবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল কিংবা সয়াবিন তেল গরম করুন। সরিষার তেল ভালোভাবে গরম হলে প্রথমে করলাগুলো হালকা ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজা যাবে না, শুধু একটু নরম ও হালকা বাদামি রং হলেই তুলে নিতে হবে। এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে করলার স্বাদ আরও ভালো হয়। এরপর একই তেলে শিং মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। মাছ বেশি ভাজবেন না, তাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে। প্রতিটি পাশ 1 থেকে 2 মিনিট করে ভেজে তুলে রাখুন। এখন রান্নার মূল অংশ শুরু হবে। কড়াইয়ে যদি তেল কম থাকে তাহলে সামান্য তেল যোগ করতে পারেন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে দিন। কয়েক মিনিট ভাজুন যেন কাঁচা গন্ধ চলে যায়। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে সামান্য পানি মিশিয়ে মশলাগুলো কষাতে হবে। মশলা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। মশলার উপর তেল ভেসে উঠলে বুঝবেন কষানো ঠিকভাবে হয়েছে। এরপর ভাজা করলা কড়াই দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। করলা কয়েক মিনিট নেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো গরম পানি দিন। ঝোল কতটুকু রাখতে চান সেটা নির্ভর করে পানির পরিমাণের ওপর। পানি ফুটে উঠলে তাতে ভেজে রাখা শিং মাছগুলো ছেড়ে দিন, সঙ্গে কাঁচা মরিচ ফালি করে দিন। এবার ঢেকে মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করতে থাকুন। এই সময়ে মাছ ও করলার স্বাদ ঝোলের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে। রান্না প্রায় শেষের দিকে এলে লবণ চেক করে নিন। প্রয়োজন হলে আরও সামান্য লবণ যোগ করুন। শেষে ওপরে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার শিং মাছ দিয়ে করলা ঝোল। এই রান্নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি খুবই স্বাস্থ্যকর। করলা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরের রুচি বাড়ায়। অন্যদিকে শিং মাছ শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন। অসুস্থ মানুষের জন্য এই মাছ খুবই উপকারী বলে ধরা হয়। বন্ধুরা, করলার তিতা স্বাদ ও শিং মাছের মজাদার ফ্লেভার একসাথে এই ঝোলকে করেছে অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা করলা খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটি খেলে করলার প্রেমে পড়ে যাবেন অবশ্যই। পরিবেশন সুন্দর
দেখছি। তবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন গ্রামের স্বাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।